এটা আমাদের দ্বিতীয় পর্ব। এখানের অবস্থা আরো ভয়াবহ। যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। আমাদের কিছু গাছ আছে যেগুলো হচ্ছে আমরা আগেই বিক্রি করছিলাম। এটা তার মধ্যে একটা, এটা মোটামুটি আলহামদুলিল্লাহ আগের বাজারে বিক্রি করা যেত, কিন্তু যিনি কিনছেন উনি নেন নাই, তো সমস্যা নেই। তো মোটামুটি বেশি ভাঙে নাই, আরও অনেক বেশি ভাঙতে পারতো, কারণ আমি কয়েকটা জায়গায় ঘুরছি এই ঘরের পর। 100 কলা গাছ থাকলে 70-80টাই পড়ে গেছে, এরকম আছে সিনারি। আমাদের এখানে ভাঙার পরিমাণটা আল্লাহর রহমতে সবসময় কম হয়। তো এটা আমাদের এখানকার। এখন এখানে হচ্ছে যেই কলা গাছগুলা আমরা এভাবে ঝুলে রয়েছে সবগুলা কাটবো, কেটে পরিষ্কার করবো। আর যেগুলো বাঁশ দেওয়া লাগে সাপোর্ট হিসাবে, ওগুলো খুব দ্রুতই দিতে হবে। আর তা না হইলে আবার একটা বাতাস আসবে, ধামাধাম পড়ে যাবে। সাধারণত এরকম গরমের পর যেই বাতাসটা আসে সেটা খুবই দমকা হয়, যেটা হয়ে গেছে। তো আশা করি 15-20 দিনের মধ্যে এরকম ঝামেলাটা হবে না, কারণ আবহাওয়া যতদিন মাটির কাছে বা এই বাগানে থেকে যেটা দেখলাম সেটা হইল, যখনই হঠাৎ করে বৃষ্টি আসে অনেক দিন যাবত এবং বাতাস চালায়, ওটা খুবই খারাপ হয়। অলরেডি এটা একটা আমরা ফেস করছি, হয়তো আরও 2-3 বার ফেস করা লাগতে পারে। এর ভিতরেও অনেক কলাগুলাই বিক্রি হয়ে যাবে আর কি। যেমন বলা যায় অনেক কলাই আছে যেগুলা এখনও পরিপক্কর দিকে, ওগুলা কলাই হচ্ছে আমরা ঠিকা দেব। এটা কোনো বিক্রি করা না, কিন্তু এটার অবস্থা খুবই করুণ। এখন এটা আমরা রাখবো, এটাকে ধরবো না, এটাকে নিয়ে পড়ছে। দুঃখের বিষয় হলো এখানে কিন্তু নতুন কলার যে কাদি বেরোয়ার জন্য থোর বলি আমরা, সেটা কিন্তু বেড়ে গেছে। কিছু করার নেই, এগ্রিকালচারে এই জিনিসগুলো কমন, এটাকে মেনে নিতে হবে খুব সহজে। আর এখানে একটা মাশাআল্লাহ সবজি কলা হয়েছে, এটা আমরা বাজারে আগে পরে বিক্রি করতাম, কিন্তু এখন আর বিক্রি করবো না, এটা বাড়ির জন্য রেখে দেবো।